হ্যালো ফ্রেন্ডস, তো একজন কাস্টমার এসে আমায় দিয়ে গিয়েছে তিনটা ব্লাউজের পিস, যেটা নাকি ব্লাউজ সেলাই করতে হবে আর ব্লাউজ বানিয়ে দিতে বলেছে। আর সে আমাকে আমার ইচ্ছে অনুযায়ী ব্লাউজের ডিজাইন রাখতে বলেছে। সে কিন্তু কোনো রকমের ডিজাইন ইউটিউবে বা নিজে থেকে ভাবনা চিন্তা করে আসেনি। আমায় বলেছে আমার ইচ্ছে খুশি মতো কোনো একটা ডিজাইন দিয়ে তাকে যেন আমি ব্লাউজটা বানিয়ে দিই। আর সাথে খুব সুন্দর একটা শাড়িও দিয়ে গিয়েছে, শাড়িটাও একটু সেলাই করতে হবে। তো তার জন্য ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। আর তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমরা তোমাদের মতামতটা কীরকম ডিজাইন দিলে ভালো হয়, কি ডিজাইন দেওয়া যায়। আজকাল তো খুব ডিজাইন চলছে, তোমরা দেখে অনেক ভিডিও নিচ্ছে, তোমরা দেখো, দেখে দেখে বলতে পারো। তো আর আমি নিজে থেকে যে ডিজাইনটা করব অবশ্যই সেটা তোমাদের সাথেও শেয়ার করব। আর সে বলেছে চাপ নেই, আস্তে 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 করো তুমি। তো আমি যদি রেডি করতে পারি ব্লাউজগুলো সময়ের আগে, সে নিয়ে যাওয়ার আগে, তো তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। তো প্রথমে তোমাদেরকে আমি শাড়িটা আর ব্লাউজ পিসগুলো দেখাই। তো এই যে একটা ব্লাউজ পিস হলুদ রঙের, পুরোটাই প্লেন, আর শুধু এই বর্ডারটা রয়েছে, বাদবাকিটা কিন্তু পুরোটা প্লেন, আর শুধু এই বর্ডারটা রয়েছে, বর্ডার রয়েছে, আর রয়েছে প্লেন ব্লাউজ পিসটা হলুদ রঙের। আর এটাও একটা সে কী কালার যে বলে সেটাকে আমি বুঝতে পারছি না আদৌ। এটাও একটা ব্লাউজ পিস, এটাও বানিয়ে দিতে বলেছে। এটারও এরকম ছোট ছোট কাজ করা রয়েছে ব্লাউজে, ছোট ছোট ফ্লাওয়ার্স। আর পাড়টা কিন্তু খুব সুন্দর, এই যে পাড়টা খুব সুন্দর। তো সুন্দর করে একটা ডিজাইন করতে হবে আমাকে এই ব্লাউজের। আজকাল ট্রেন্ডিং অনেক ডিজাইন চলছে, সেগুলোই একবার চেষ্টা করব করার, তোমাদের কাছেও শেয়ার করব। আর সেটা হচ্ছে এই একটা ব্লাউজ পিস। আর এই শাড়িটা হলো আসাম সিল্ক শাড়ি। এটা কিন্তু আমাদের আসামের কিন্তু খুব মানে ফেমাস একটা শাড়ি। তো এই যে এটা হলো আসাম সিল্ক শাড়ি। আমারও এরকম একটা ব্লাউজের পিস রয়েছে, সেম আমার কালারটা নেভি ব্লু কালার, আর ডিজাইনটাও কিন্তু এভাবেই করা, সেটাও কিন্তু আসাম সিল্ক শাড়ি। তো এটাও দেখছি সেম। তো এই যে এই এটা কিভাবে বানাতে হবে এটাও একটু ভাবনা চিন্তা করার বিষয়। এই পাড়টা কিন্তু অনেকটা চওড়া। আমার যে ব্লাউজটা রয়েছে আমি কিন্তু এটা খুব তাড়াহুড়ো করে বানিয়েছি, দুর্গাপুজোতে পরবো বলে কিন্তু খুব তাড়াহুড়ো করে বানিয়েছি, একরকম করে বানিয়ে নিয়েছি আমি। আমার পিসটাও কিন্তু অনেকটা সুন্দর। তো এটাকে একটু ডিজাইন করে দিতে হবে, এটাই হলো ব্যাপার। চলো এখন আমি কাটিং করব না, যখন করব তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে এই শাড়িটা, এই ব্লাউজের পিস সাথে এই শাড়িটাও কিন্তু খুব মিষ্টি, আমায় দিয়ে গিয়েছে। শাড়িটা একটু কিন্তু সেলাই করে দিতে হবে, খুব মিষ্টি শাড়িটা, ছোট্ট ছোট্ট কাজ করা। এই যে আসাম সিল্ক শাড়ি, আর এই যে খুব সুন্দর কাজ করা। আর এই যে খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর, তাই একটু তোমাদের কাছে আমি একটু শেয়ার করছি। এই যে শাড়ির পাড়টা এটা হলো আঁচলের সাইডটা, এটা হলো শাড়ির পাড়টা, পুরো পাড়টা যাচ্ছে এইভাবে, এই ডিজাইনটা করা। আর এটা হলো আঁচল পোষণটাতে রয়েছে এই যে এইভাবে বড় বড় ফ্লাওয়ার্স করা। আর এই যে বর্ডারটা রয়েছে, আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে ব্লাউজের পিসটাতে যেভাবে ছিল এভাবে রয়েছে। আর রয়েছে ছোট্ট ছোট্ট করে, এই যে এগুলো রয়েছে, কি বলে জানি না, তো রয়েছে এটা। আর পুরো শাড়িতে যাচ্ছে এইভাবে কাজ করা, পুরো শাড়িতে যাচ্ছে এইভাবে কাজ করা। আর বাদবাকি তোমাদেরকে তো দেখালামই আঁচলটা কিভাবে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি আমি ব্লাউজগুলো তৈরি করে তোমাদের কাছে কিন্তু শেয়ার করব। তো চলো টাটা।